হ্যালো গাইস, আপনারা এখানে দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মাইক্রোসফটের কথা, এক্সেলের কথা বললে আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে এসে পড়েছি। বাট এখানে আনার পেছনে আপনাদের কিছু রিজন বলি। রিজন হচ্ছে আমরা এখানে লিখেছি টপিক অফ এক্সেল, মানে আপনি এই কয়েকটা টপিক্স যদি রিকভার করতে পারেন, দেন আরও দু একটা টপিক্স আছে, মোটামুটি 10টার মতো টপিক্স। এই টপিক্স 10টা যদি আপনি রিকভার করতে পারেন, দেন হচ্ছে আপনি এক্সেলের মধ্যে একটা লেভেলে চলে আসবেন, বা বলতে পারেন মাস্টার বা অ্যাডভান্স পজিশনে চলে যাবেন। এই কয়েকটাই অপশন রয়েছে, এরপর আর কোনো অপশন নেই। এটা আমি নিজে থেকে বের করছি। তো আমি দেখা গেছে আপনার মনে করেন সবগুলোকে সাজিয়ে রেখেছি। আমি মূলত এই জিনিসটার জন্য আপনাদের কাছ থেকে সর্বোচ্চ 5 মিনিট নিব। 5 মিনিটের মধ্যে আমি জিনিসটা আপনাদেরকে অ্যানালাইসিস করে দিয়ে তারপর হইতেছে আমরা আমাদের শেখার মধ্যে চলে যাব, এক্সেলের মধ্যে চলে যাব। সর্বপ্রথম আমরা দেখব হইতেছে আপনার এক্সেল ডকুমেন্টটা কীভাবে মেক করে, দেন কীভাবে সেভ করে, মানে এক কথায় আমরা ফাইলটা ওপেন করব, অফ করব, সেই বেসিকটা দেখব। দেন হচ্ছে আমরা ডাটা ফাইল দেখব, দেন হচ্ছে বার মেনু সম্পর্কে জানবো, দেন হইতেছে আপনার শিট ইনফরমেশন, দেন হচ্ছে বর্ডার। আর এই প্রথম ক্লাসটার ভিডিও থাকবে আপনার সর্বোচ্চ 10 মিনিট। দেন হচ্ছে আমরা প্রফিট অ্যান্ড লস, ব্যবসার মধ্যে যে লাভ ক্ষতি যে টপিক্সটা রয়েছে আমরা সেটা জানবো। দেন হইতেছে স্যালারি শিট জানবো। এখন স্যালারি শিটে আপনার দুই রকমের আছে, একটা বেসিক স্যালারি শিট, একটা অ্যাডভান্স স্যালারি শিট। তো আমরা দুইটা জানার চেষ্টা করব। এটা এখানে আবার 20 মিনিট দিচ্ছি। তো আপনার মনে করেন টপিক্স অনুযায়ী মিনিট, বা মনে করেন আমরা ভিডিও ডিউরেশন বাড়াবো, বাট আমরা সর্বোচ্চ 20 থেকে 25-এর মধ্যেই রিকভার করার চেষ্টা করব, কারণ সবার একটা টাইম সেন্স রয়েছে। তো এরপরে হইতেছে আপনার যোগ বিয়োগ ভাগ গুণের ব্যাপারটা, তারপর হইতেছে আপনার টোটাল বের করে, তারপরে গড়, পরে কত বেশি কত কম, অ্যাভারেজ বের করে। দেন হইতেছে আপনি ট্যাক্স কত, ইন্টারেস্ট কত, কমিশন কত। এটা হইতেছে আপনার ইফ কন্ডিশন, এটা হইতেছে একটা ফর্মুলা। এটা আমরা সেখানে গিয়ে দেখা দিব। এখানে জাস্ট আপনারা এই জিনিসটাকে মাথার মধ্যে গেঁথে নেন। দেন হচ্ছে আপনার রেজাল্ট শিট মেক করবো। রেজাল্ট শিটে আপনার পাস ফেল বের করবো, গ্রেড বের করবো। দেন হইতেছে কে হাইস্ট কত পাইছে, লো কত পাইছে। তো এই ছিল বেসিকটা টার্মস। তো আমরা মোটামুটি আপনার সর্বোচ্চ 2 মিনিটের কথা বলছি, আমরা 2 মিনিট খেয়েছি, আর বেশি আর খাবো না। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের এক্সেলের মধ্যে। তো আমরা এখান থেকে সর্বপ্রথম আমরা যদি কম্পিউটারটা ওপেন করি, ওপেন করার পর অবশ্যই আপনি এক্সেল ডাউনলোড দিয়ে নেবেন। নর্মালি কিন্তু আপনার সবাই অ্যাজ ইউজুয়ালি আপনার 2007-এর ভার্সনটা ইউজ করে, বাট এখন সব কিছু আপডেট হইতেছে। তো আপনার অবশ্যই 19 সালের ভার্সনটা ইউজ করতে হবে। তো আপনি যখন এক্সেল সফটওয়্যারটা ওপেন করে নেবেন, দেন আপনার সামনে এমন ইন্টারফেস আসবে। এই যে এখানে রিসেন্ট, এগুলো আমার রিসেন্ট কাজ করা, এখানে আপনাদের কিছু শো করবে না। দেন এখানে আপনার জাস্ট হইতেছে কয়েকটা টেমপ্লেট শো করবে, যে এক্সেল কীভাবে বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন টপিক্সের জন্য কীভাবে এক্সেল মেকিং করতে হয়। যাই হোক, এখন আমরা এখান থেকে নিউতে যাব, কারণ আমরা নতুন করে শুরু করতে যাচ্ছি। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আপনি সুন্দর করে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি সুন্দর করে আগে ফার্স্টে আপনি যতই কাজ করেন, আপনি এখানে মনে করেন 101টা কাজ করছেন, এখন আপনার কারেন্ট চলে গেল কিংবা আপনি কোনো ব্যস্ততায় পড়লেন, তখন কাজটা মাঝখানে ফালাইয়া রাখলে দেখা গেছে কী হবে, আপনার সব কষ্ট বৃথা যাবে। যাতে কষ্ট বৃথা না যায় এবং আপনার জিনিসটা সেভ হয়ে থাকে, তার জন্য আপনার ফাইল অপশনে চলে যেতে হবে। দেন হইতেছে এখানে সেভ অপশন দেখতেছেন, তো সেভ অপশনেও যেতে পারেন, অথবা আপনি সেভ এসেও যেতে পারেন। নতুন যেহেতু আমরা সেভ করতেছি, তো সেভ এসে যাওয়ার পর আপনি এখানে দিস পিসিতে দিয়ে দেন হইতেছে আপনার ডেস্কটপে চলে যাবেন। দেন আপনার পছন্দ মতো যে কোনো একটা ডকুমেন্ট বা ফাইলের মধ্যে আপনি সেভ করে রাখবেন। তো আমরা ডকুমেন্টে এসে এখানে সেভ করে রাখছি, এবং এখানে আপনি আপনার পছন্দ মতো ফাইলের একটা নাম সেট করে দিতে পারেন। আমরা দিতেছি আমাদের ফার্স্ট ক্লাস। ওকে, দেন হচ্ছে আমরা এটা সেভ করে ফেললাম। সেভ করে ফেলার পর এখান থেকে আমরা যে জিনিসটি করব, আগে যে বেসিকটা আমরা কথা বলছিলাম, তো আমরা দেখে আপনাদের বেসিকটা বলি। সর্বপ্রথম আমরা জানবো হইতেছে এক্সেল ডকুমেন্ট কীভাবে মেক করতে হয়। তো আমরা ডকুমেন্ট মেক করলাম। দেন হচ্ছে আমরা বলছি হচ্ছে কীভাবে সেভ করতে হয়, সেভ করার টপিকসটাও দেখাইলাম। এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে কীভাবে ডাটা ফাইল, এই যে এখানে দেখতে পারতেছেন ডাটা ফাইল। ডাটা ফাইলটা কীভাবেই করবেন। ডাটা ফাইল মূলত জিনিসটা কি, আপনি মনে করেন এখানে অনেকগুলো কাজ করবেন, তাই না? তো বিভিন্ন টপিক্সে কাজ করবেন। তো দেখা গেছে আপনাকে বললো যে 1 থেকে 100টার টপিক্সের মধ্যে বা 1 থেকে 100টার মধ্যে একটা শিট তৈরি করো। তো তখন আপনি কি এখানে যে 1, পরে আপনি ইন্টার প্রেস করে 2, দেন হচ্ছে ইন্টার প্রেস করে 3 দিবেন? নো, এভাবে দিলে আপনার দেখা গেছে হিউজ পরিমাণ টাইম লাগবে। তো আমরা টাইম বাঁচানোর জন্য এবং ইজির জন্য আমরা এখান থেকে এই যে ফার্স্টে 1টা 2টা কিংবা একটা সিলেক্ট করলে হবে না, 2টা সিলেক্ট করতে হবে। আপনার সংখ্যা জাতীয় যেগুলো রয়েছে সেগুলো 2টা সিলেক্ট করে দেন হচ্ছে আপনার নর্মালি দেখেন আমি এই জায়গায় যে মাউসটা ড্রাগ করতেছি, মুভ অন করতেছি, আমার মাউসটা একরকম আইকন দেখাচ্ছে, আবার এই পাশে গেলে একরকম আইকন দেখাচ্ছে। এবং আমি যদি এখানে কিছু লিখতে চাই, দেন হচ্ছে আমার কার্সার শো করতেছে। কেমন কার্সার শো করতেছে? তো আপনার এখানে দেখেন আমি যখন এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে কর্নারে আসার পর দেখেন আমার আইকনটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পর একটা প্লাস আইকনের মতো আসবে গাঢ়। তো এটা আসার পর আপনি একটা ড্রাগ করে দেবেন নিচে। দেন দেখেন আপনার একদমই যে কয় পর্যন্ত আপনি ড্রাগ করবেন সেই কয় পর্যন্ত আপনার আসতে থাকবে।
তো এই হইতেছিল আপনার নর্মালি ডাটা ফাইল। তো ডাটা ফাইলের তেমনই হইতেছে, আপনি যেমন মনে করেন লিখলেন এখানে স্যাটারডে শর্ট ফর্মে লিখলাম, স্যাটারডে লিখে আমি এখানে তারপরে ই করে দিলাম, এই যে স্যাটারডে, সানডে, মন্ডে, টুয়েসডে এসে পড়লো। তেমনই আপনি যদি এখানে জানুয়ারি লেখেন, জানুয়ারি লেখে যদি আপনি এই জিনিসটাকে ড্রাগ করে দেন, আপনার কিন্তু 12টা মাস চলে আসবে। এই যে নভেম্বর, ডিসেম্বর, এপ্রিল, মে সব চলে আসছে। তো এই ছিল আপনার মোটামুটি ডাটা ফাইলের যে বেসিক টপিক্সটা। তো আপনার নর্মালি দেখা গেছে যেটা ব্যাপার যে 1 থেকে 99, সানডে থেকে স্যাটারডে, জানুয়ারি থেকে ডিসেম্বর ইত্যাদি লিখা সময় সাপেক্ষের ক্ষেত্রে আমরা এক্সেল প্রোগ্রামের সাহায্যে এই কাজগুলো আমরা সহজেই করতে পারি। কেমন? আর হইতেছে আপনার কি বলে, নর্মালি যদি আপনি এখানে 1 লিখতেন, 1 লেখা যদি ড্রাগ করে দিতেন, তাহলে কিন্তু আপনার সবগুলো 1 চলে আসতো, 1 2 3 4 করে আসতো না। এর পিছনে রিজন হচ্ছে আপনার একটা কম্পিউটারে বুঝতেছে একের পর আপনি 5ও লিখতে পারেন, একের পর 2ও 10ও লিখতে পারেন, কম্পিউটারটা আপনার বুঝবে না। তো আপনার একের পর 2 লেখার পর কম্পিউটার জিনিসটাকে অ্যানালাইসিস করে নেবে, বা এক্সেল জিনিসটাকে অ্যানালাইসিস করে নেবে যে একের পর 2 হয়, 2 এর পর 3 হয়। এটা হইতেছে একটা বেসিক ফর্মুলা, একটা বেসিক ডাটা ফাইল। তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে মনে করেন এই ধারাবাহিকভাবে আসবে যদি আপনি 2টা সিলেক্ট করে দেন। কেমন? আপনি যদি 2টা সিলেক্ট করে ড্র্যাগ করে দেন, দেন হচ্ছে আপনার জিনিসটাই হয়ে যাবে। তো এই হইতেছিল আপনার মোটামুটি একটা ব্যাপার। দেন হচ্ছে আমরা যে জিনিসটা জানবো, আমরা মোটামুটি এই যে ডাটা ফাইল সম্পর্কে জানলাম, এখন আমরা বার নেম সম্পর্কে জানবো। বার নেমগুলো কি? আপনারা মনে করেন এই যে এখানে যে বারটা রয়েছে, এটাকে আমরা বলবো হইতেছিল নেম বক্স। এটাকে আমরা কি বলবো? নেম বক্স। এই নেম বক্সটা কিভাবে হয়? এই যে আপনার এখানে বরাবর যে জিনিসটা আছে, এটাকে আমরা বলি হইতেছিল কলাম, আর এই বরাবর যে লাইনটা গেছে, এটাকে আমরা বলি হইতেছে আপনার রো। এবং হচ্ছে এই প্রতিটা যে আমরা সিলেক্ট করতেছি এক একটা যে বক্সগুলো, এই বক্সগুলোকে আমরা বক্স না বলে এক্সেলের ভাষায় আমরা এগুলাকে সেল বলি। কেমন? তো এগুলো হইতেছিল আমাদের প্রতিটা সেল। তো এই সেলের যেই প্রতিটা সেলের একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে, তো এই অ্যাড্রেসটা আপনার শো করে এখানে। যেমন হচ্ছে এখানে যে হইতেছে এটার কলাম, এবং হইতেছে 8 হইতেছে এটার র। তো এটার অ্যাড্রেস দাঁড়াইছে J8। তো এটাকে আমরা নেম বক্স বলি। দেন হচ্ছে এটাকে আমরা ফর্মুলা বার বলি। এখানে আমাদের বিভিন্ন ফর্মুলা অ্যাড করা হয়। যেমন হচ্ছে আমি আপনাকে একটা ফর্মুলা করে দেখাই। ফর্মুলা দিয়ে আমি হইতেছে আপনার এখানে 4 দিয়ে প্লাস দিয়ে আমি হইতেছে এখানে 4 দিলাম, দেন হইতেছে এন্টার প্রেস করলাম। দেখেন আমার এখানে ফর্মুলাটা প্রয়োগ হয়ে গেছে। আপনি ফর্মুলাটা এখানেও দিতে পারেন, বাট আমি এখানে জাস্ট বোঝানোর খাতিরে আপাতত দেখালাম। এগুলো আমাদের পরের টপিকস। দেন হচ্ছে আমরা দেখবো এই যে এগুলাকে আমরা বলি হইতেছে এই যে ABCD, একে আমরা বলি হইতেছে কলাম হেডিং। কেমন? এগুলো হইতেছে কলাম, এবং কলামের হেডিং হইতেছে এগুলো। দেন হচ্ছে আমরা জানবো সেল পয়েন্টার। এটাকে আমরা বলি হইতে সেল পয়েন্টার। এই যে আমার মাউসের যে আইকনটা, এটাকে আমরা বলবো সেল পয়েন্টার। দেন হইতেছে আপনার এই জিনিসটা হইতেছিল পেজ। এটাকে পেজ না বলে আপনি শিটও বলতে পারেন, শিট বললে বেস্ট হয়, কিংবা আপনি এক্সেল ওয়ার্কশিট, কিংবা হইতেছে আপনি এটাকে স্প্রেডশিটও বলতে পারেন। দেন হইতেছে আপনার এই যে এটা হইতেছে আপনার হরিজন্টাল বার, এবং এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল স্ক্রল বার। তো এই হইতেছিল আপনার ব্যাপার। আর এটা হইতেছিল আপনার শিট বার। এখান থেকে আপনি শিট বাড়াবেন, যেমন আপনি প্রতিটা পেজ বাড়ান, তেমন হচ্ছে এখান থেকে আপনি শিট বাড়াতে পারেন। কেমন? পরে এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে এগুলাকে আবার ডিলিট করে দিতে পারেন শিটগুলোকে। কেমন? আবার শিটের নামও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। কেমন? শিটের নামও চেঞ্জ করতে পারবেন। তো এই হইতেছে আপনার নর্মালি ব্যাপার। তো আমরা আরেকটা ব্যাপার টপিক দেখছিলাম, সেটা হইতেছে হচ্ছে শিট ইনফরমেশন আমরা দেখে নিলাম। শিট ইনফরমেশন আর বার্নের আমরা একসাথে দেখে নিলাম। দেন হইতেছে আমরা জানবো হইতেছিল বর্ডার সম্পর্কে। তো বর্ডার সম্পর্কে বাই দ্য ওয়ে, আপনারা এই যে এই টপিকসগুলো যে আছে না, এগুলা বলতে পারেন যে এগুলো না দেখার রিজন কি? এগুলো আপনার হইতেছিল আস্তে ধীরে, এগুলো হইতেছে অ্যাডভান্স লেভেলের বেশিরভাগ লাগে। নর্মালি ইউজুয়ালি আপনার যেগুলো বেসিক লাগে সেগুলোই আমরা দেখতেছি আপাতত, কারণ অ্যাডভান্সের আরও নেক্সট টাইমই হবে। এখন হইতেছে আমরা বর্ডার জিনিসটা দেখবো। আপনি নর্মালি যে এক একটা কাজ করবেন, এখানে যে এক একটা মনে করেন তালিকা আকারে, তারপরে সেল আকারে, লিস্ট আকারে যে কাজ করবেন, তো অবশ্যই আপনার যে টেবিল আকারে করে নিতে হবে। এই জন্য আপনার এখানে এই যে একটা অপশন আছে, এটার নাম হইতেছে আপনার বটম বর্ডার। এই বর্ডারে এসে আপনি অল বর্ডার করে দিলে দেখেন আপনার কিন্তু একটা বর্ডার আকারে শেপ ধারণ করছে, একটা টেবিল আকারে শেপ ধারণ করছে। তো এই হইতেছিল আপনার মোটামুটি একটা নর্মাল ব্যাপার। আর হইতেছে আপনার এই বর্ডারটা আপনি মনে করেন আপনার মন মতো বাড়াতে পারেন, কমাতে পারেন। এখান থেকে মনে করেন এইটাকে আমরা আউট করে দিলাম, নো বর্ডার করে দিলাম। দেন হইতেছে আপনি এখান থেকে এসে আপনি এই জায়গায় লেফট আপনি বর্ডার নাই করে দিতে পারেন, রাইটের বর্ডার নাই করে দিতে পারেন। এখানে আপনার বর্ডারের সমস্ত কিছু পারবেন, আর আপনার সব কিছু সিলেক্ট করে তারপরে করতে হবে। তো এই ছিল আজকে নর্মালি ব্যাপারটা। তো আমাদের টাইমটা আপ হয়ে গিয়েছে অলমোস্ট। তো আমরা লাস্ট যে জিনিসটা দেখব,
আপনি এখান থেকে কোনো কিছু লিখলে আপনি কিন্তু পরে কোনো অ্যারো বাটনে ক্লিক করলে আপনি পরে যাইতে পারবেন না। ওকে? আপনি জাস্ট হইতাছে মুভ অন করতে পারবেন। আপনার পরের অপশনে যাওয়ার জন্য আপনার মাস্ট বি এন্টার প্রেস করতে হবে। দেন হচ্ছে আপনার পরের টপিকসে আসতে পারবেন। এর পরের টপিকসে আসার পরে আপনি বিস্তারিত আরও যা করতে পারেন। তো আমাদের আজকের ফার্স্ট ক্লাসটা এখানেই ছিল। এখানেই সমাপ্ত করতেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সেকেন্ড ক্লাসে দেখা হচ্ছে।